আসসালামু আলাইকুম। সাথে আছে আমি আসাদ তারিফ খান। আজকের পাঠ্য বিষয় পরিসংখ্যান পর্ব নাম্বার 5। আজকে আমরা শিখবো মধ্যক শ্রেণী ব্যক্তি থাকলে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। গত ক্লাসে আমরা শিখছিলাম অবিচ্ছিন্ন উপাত্ত অর্থাৎ কমা কমা দিয়ে থাকলে মধ্যক কিভাবে করতে হয়। আজকে শিখবো আমরা শ্রেণী ব্যক্তি থাকলে মধ্যক কিভাবে শিখতে হয়। চলো ক্লাসটা শুরু করি। মধ্যকের জন্য সারণী তৈরি করা ভালো। মধ্যক করতে গেলে আগে একটা সারণী তৈরি করতে হবে। এখানে গড় আছে কয়টা আমরা দেখি 1 2 3 4 5 6 7। আমাদের এইভাবে 7টা গড় আনতে হবে। শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। ঘরটা হলো শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত যোজিত গণসংখ্যা। শ্রেণীব্যক্তি 21 থেকে 30, 31 থেকে 40, এভাবে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 51 থেকে 80। গণসংখ্যা 3, 17, 20, 15, 10, 15। এখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, এই দুইটা তোমার পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, শ্রেণীব্যক্তি গণসংখ্যা দেওয়া থাকবে, দেখে দেখে তুলে ফেলবা। এখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করতে হয়। প্রথম 3 আছে, এবার আমরা 3 লিখবো, তবে কোনাকুনি যোগ করবো। 3 আর 17 যোগ করলে হয় 20, 20 আর 20 যোগ করলে হবে 40, 40 আর 15 যোগ করলে হবে 55, 55 আর 10 যোগ করলে হবে 65, 65 আর 15 যোগ করলে হবে কত? 80। এইগুলো যা হবে যোগফল মানে n সমান দিয়া তুই তাই লিখবা 80। তারপর আমাদের মধ্যকের জন্য এক্সট্রা কিছু কাজ করতে হয় ঘরটা বানানোর পরে, সেটা হলো এখানে n সমান 80 বা n/2 সমান 80/2 সমান 40। আমাদের এই 40 কোন ঘরের মধ্যে আছে? ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে গিয়ে খুঁজতে হবে। 3 এর মধ্যে 40 নাই, 20 তার মধ্যে 40 নাই, এই যে 40 এই ঘরের মধ্যে আছে। এখন আমি যে গোলা গোলা বা টান গুলো দেবো, এগুলো তোমরা গণনা করবো না, বোঝানোর সুবিধার্থে এভাবে দিচ্ছি। 40 এটার ভিতরে আছে, 40 বরাবর একটা শ্রেণী আছে 41 থেকে 50। দেখবা যা অবস্থান করে তোমার এই যে 40, এই 40-এর মধ্যে আছে, যা অবস্থান করে 41 থেকে 50 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী 41 থেকে 50। মধ্যক শ্রেণী পায় হলে আমাদের মধ্যকের সূত্র ইউজ করতে হবে। এখন আমরা মধ্যকের সূত্র ইউজ করে মধ্যক নির্ণয় করতেছি। লিখবো, আমরা জানি মধ্যক l প্লাস n/2 মাইনাস fc গুণন h/f। মধ্যক করতে গেলে আমাদের 5টা মানে দরকার পড়ে। এখানে l এর মান লাগবে, n এর মান লাগবে, fc লাগবে, fm লাগবে, h লাগবে। l যে শ্রেণীতে অবস্থান করে তার ছোট মানটা মানে 41 হলো l এর মান। n হলো এই যে যোগফল হলো, এই গণসংখ্যার যোগফল হলো 80, n হলো 80। fc আমাদের এই যে 40, 80 কে 2 দ্বারা ভাগ দিলে 40 যে ঘর আছে তার কোনাকুনি, এই যে কোনাকুনি যে 40 যে ঘর আছে তার বরাবরই কলম নিয়ে কোনাকুনি দাঁড়িয়ে দিবে তোমরা। এই 40 যে ঘর আছে তার কোনাকুনি
40 দেখো আছে তাহলে বরাবরই নিয়ে কোনাকুনি একটা উপরে রাখতে দিবেন, নিচে না, বরাবরই গিয়ে উপরে। এর নাম হচ্ছে এফসি, এর নাম হলো এফএম। এফসি হলো তাহলে 20, এফএম 20। এইচ এর মান কত? এইচ হলো 41 থেকে 50, তার দূরত্ব হলো 10, দূরত্ব 10। তারপর আমরা মানগুলা বসা দেব। এল এর মান হচ্ছে 41, এল এর মান 80/2 মাইনাস এফসি হলো 20, এইচ হলো তোমার 10, এফএম হলো 20। 41 80 কে 2 দ্বারা ভাগ করলে হবে 40 মাইনাস 20 গুণন 10/40। 41 বিয়োগ করলে হবে 20 গুণন 20/10। তারপর তুমি হর দ্বারা ভাগ করে ফেলতে পারো। ভাগ করে ফেললে বাকি থাকবে 41 যোগ 10 যোগ করলে হবে 50। এই তোমার অ্যান্সার। এবার আমাদের মধ্যে নির্ণয় করতে হবে